বাংলাদেশের সাম্প্রতিক সময়ে মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গিবাদ দমন করা না গেলে ভবিষ্যতে এ সকল জঙ্গিরা দেশের জন্য বড় ধরনের হুমকির কারণ হয়ে উঠবে, এমনটাই মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুজ্জামান এনডিসি। মঙ্গলবার ব্রিটেনের নিম্নকক্ষ হাউস অব কমন্সের পোর্ট ক্যালিস হাউসে উপস্থাপিত বাংলাদেশ অ্যাট দ্য ক্রসরোড শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে চ্যানেল আই এর সাথে সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। আমরা সকলে জানি যে বাংলাদেশের যে ধরনের পরিস্থিতি ছিল সেখানে শিল্প কৃষ্টি এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল জাতীয় জীবনে, সামাজিক জীবনে। এখন দেখা যাচ্ছে এই সব জিনিসগুলোর উপরে আমাদের যে সন্ত্রাসী বা ইসলামিক যে রেডিক্যাল গ্রুপ আছে তারা এগুলোকে সহ্য করতে পারছে না। এটা থেকে আস্তে আস্তে এই পথ আরও বিস্তৃত হবে এবং আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এবং এগুলোকে শুরুতে নির্মূল করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। হেনরি জ্যাকসন সোসাইটি আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন হাউস অব কমন্সের ডিফেন্স সিলেক্ট কমিটির সদস্য বার্নার্ড জ্যানকিন এমপি। উপস্থিত ছিলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এশিয়া প্রধান আব্বাস ফাইজ, লন্ডন অ্যাসেম্বলি মেম্বার মুরাদ কুরেশি সহ একাধিক এমপি, এমইপি ও সরকারের নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাবৃন্দ। মুম্বাই ও পাকিস্তানের জঙ্গি হামলার পাশাপাশি ইতিপূর্বে বাংলাদেশে সৃষ্ট সিরিজ বোমা হামলা তথ্য উপাত্ত উপস্থাপনকালে জনাব মনিরুজ্জামান আরও বলেন, সন্ত্রাসবাদ এখন কোনো দেশের একক সমস্যা নয়, এটি আঞ্চলিক। এর জন্য জোটবদ্ধভাবে কৌশল নির্ধারণ প্রয়োজন বলে মনে করেন তিনি। আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এবং দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিতে যে ধরনের নিরাপত্তাজনিত কারণগুলো আছে সেখানে আমরা প্রধানত যেটা বলার চেষ্টা করেছি যে এটা একটা আঞ্চলিক সমস্যা বলে আমরা চিহ্নিত করি এবং এই সমস্যার সমাধান করতে গেলে কোনো এক দেশের এককভাবে সমস্যা সমাধান করা যাবে না। বিশেষ করে যে সন্ত্রাসের যে সমস্যা এলাকাতে রয়ে গেছে, এখানে আমরা বিশেষ করে বলতে চাচ্ছি যে দক্ষিণ এশিয়ার একটি কমন স্ট্র্যাটেজি থাকতে হবে, একটা কমন কৌশল থাকতে হবে যাতে করে আমরা এই সমস্যা সমাধানের জন্য একে অন্যের সাথে সহযোগিতা করে একসাথে আমরা সমাধান করতে পারি। অন্যদিকে হাউস অব কমন্সের প্রতিনিধিরা মনে করেন, আন্তর্জাতিক সহায়তার পাশাপাশি বাংলাদেশের আভ্যন্তরীণ সন্ত্রাস বাড়তে দেওয়ার জন্য রাজনৈতিক দলের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার অভিযোগগুলো গুরুত্বের সাথে বিবেচনায় আনতে হবে। Terrorism can only flourish where it's drawing on grievances in the broader population, and governments of all countries must address those grievances in their own populations. The radicalisation of individuals, the phenomenon of self-radicalisation referred to by the General, is a relatively small manifestation of the problem. Those self-radicalised people cannot operate without much broader support, and it's that broader support we must tackle. তানফির আহমেদ, চ্যানেল আই, লন্ডন।